আমাদের সমাজে যারাই আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বা আর্মি অফিসার হচ্ছে, তাদের পিছনে বাবা মার মতো যাদের অবদান সীমাহীন তারা আর কেউ না। অক্লান্ত পরিশ্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছে দিচ্ছে এই 250 থেকে 300 টাকা বেতনের সেই টিউশন মাস্টার মশাই। খুব একটা কি ভুল বলে ফেললাম? না, একেবারেই নয়। পুরোটা শুনলে এই শিক্ষকের প্রতি সম্মান একটু হলেও বাড়বে। সত্যিটা আপনিও স্বীকার করবেন, এমনটাই আশা করি। দেখবেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি কষ্টের প্রফেশন হলো এই টিউশন প্রফেশনটি। শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট দ্বিগুণ। সারা মাস কষ্ট করে বেতন মাত্র 250 থেকে 300 টাকা, যেখানে মাইনের থেকে খাটনি অনেক বেশি। তবু প্রতি মাসে প্যারেন্টসরা টাকাটুকু দেয় না শিক্ষককে। কিছু মানুষ সঠিকভাবে দিলেও কিছু মানুষ আছে, একজন বেকার ছেলের মাসে বেতনটা সঠিকভাবে দেওয়া দরকার, সেটাই বাবা মায়ের মনে পড়ে না। অথচ তাদের বিলাসিতার অভাব নেই। রীতিমতো বাইরে বেড়াতে যাওয়া, পোশাক কেনা, খাওয়া দাওয়া করা, এই অবধি ঠিক আছে। গৃহশিক্ষক টাকার কথা বললেই যেন জ্বর চলে আসে। তখন আজ নয় কাল, কাল নয় পরশু। কাজেই তাদেরও যে টাকার দরকার, তাদেরও যে সকাল্লাদ থাকতে পারে, অনেক বাবা মায়েরা তা ভুলে যায়। সময় মতো পারিশ্রমিকটুকুও মাস্টারমশাইরা পান না। গৃহশিক্ষকদের দুটো ক্ষেত্রে বাবা মাদের মনে পড়ে। একটা হচ্ছে, রেজাল্টের সময় ভালো নম্বর না পেলে তখন অভিযোগের জন্য মনে পড়ে। আর হঠাৎ যদি টিচার পড়াতে না আসে, তখন ক্যালেন্ডারে দাগ কেটে রাখে। পয়সা দিতে গিয়েই বলে, কই, তুমি যে দুদিন অ্যাবসেন্ট ছিলে, ওই দুদিন কবে পড়াবে? হ্যাঁ, তখন মনে পড়ে। আজকে একজন ছাত্র বা ছাত্রীর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে একজন টিউশন টিচারের অবদান অনেকটাই। একজন ভালো শিক্ষক খুব সহজেই পাওয়া যায় না। শিক্ষাদান মহৎ দান। এই শিক্ষকতা সবার ভাগ্যে থাকে না। স্টুডেন্টদের পড়াতে গেলে শিক্ষকের মধ্যে ধৈর্য, আন্তরিকতা, শাসন, সহানুভূতি, মমতা এবং বাস্তব চেতনা থাকে বলেই একজন শিক্ষক গুরু বলে মান্যতা পায়। শিক্ষকতার জন্য টিউশন টিচারকেও একজন স্কুল টিচারের মতোই ডিগ্রি অর্জন করতে হয়। এরপর কেউ স্কুলে চাকরি পান, আর কেউ সেই লক্ষ্য থাকা সত্ত্বেও ওই স্থানে পৌঁছাতে পারেন না। তখন সে টিউশনটাকেই প্রফেশন হিসাবে নেন। মাস্টারদের হাত ধরে আজও ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে। একটা সময় মাস্টারমশাই আর ছাত্রের সম্পর্ক গুরু আর শিষ্য থাকলেও আজ তা তলানিতে ঠেকেছে। আজ যখন বোর্ড পরীক্ষায় ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় কোনো কোনো ছাত্র বা ছাত্রী ভালো স্টার মার্কস পেয়েছে, সাংবাদিকদের সামনে কোন শিক্ষকের কতটা অবদান আছে তা প্রকাশ পায় স্টুডেন্টদের মাধ্যমে। সত্যি এই বিষয়গুলি সামনে আসা দরকার। স্টুডেন্টের ভালো রেজাল্ট মানে তার নিজের পরিশ্রম, সাথে বাবা মা, শিক্ষক শিক্ষিকার গুরুত্বও অপরিসীম। গৃহশিক্ষকেরা অন্তরালে থেকে সম্মানের পরোয়া না করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যায়। তাই বাবা মার উচিত টিউশন প্রফেশনটাকে নিচু চোখে না দেখে সম্মান বা গুরুত্ব দিয়ে বোঝা দরকার। শিক্ষক শিক্ষকই হয়, এর কোনো বিকল্প হয় না। টিচারকে সম্মান করার জন্য অনেক কিছু লাগে না, মন থেকে একটু শ্রদ্ধা জানালেই হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে যেমন বাবা মার আশীর্বাদ প্রয়োজন, তেমনি একজন শিক্ষকের আশীর্বাদও আমাদের জীবনে প্রয়োজন। বাবা মা আর শিক্ষক হলেন আমাদের পরম গুরু। গুরুকে গুরুর মতো সম্মান দিন, আর সঠিক সময়ে গৃহশিক্ষকের পারিশ্রমিকটুকু তাদের হাতে তুলে দিন। মানুষের মানবতা যেন জাগ্রত হয়, এই কামনা করি।